অসম্ভব লোভনীয় নরম এই মাটন রেসিপিটা কি দেখে জিভে জল নিশ্চয়ই আসতেছে। সো এটা হচ্ছে আমার মার রেসিপি। এই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এটার জন্য এক্সট্রা কোনো অ্যাডিশনাল মশলাই লাগে না, কিন্তু মাংস হয় নরম তুলতুলে। সো প্রথমে সয়াবিন তেল, তেজপাতা, দারচিনি, এলাচ, একটু গোলমরিচ, লং দিয়ে মশলাটা একটু লাল হবে। তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজের পরে হচ্ছে পেঁয়াজটা একটু লাল হলে এটার মধ্যে একটু পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা অ্যাড করব। কিন্তু পেঁয়াজ বাটাটা তোমরা স্কিপ করতে পারো। তারপর হচ্ছে পরিমাণ মতো আদা রসুন পেস্ট, একটু জিরা বাটা, হলুদ, মরিচ গুঁড়ো। এই মশলাগুলো ব্যতীত আর এক্সট্রা কোনো মশলা আমার মা এখানে ইউজ করে না, কিন্তু মাংস কিন্তু অনেক সুন্দর নরম হয়, অনেক ফ্লেভারফুল আর অনেক মজা। তো লাস্টে হচ্ছে লবণ অ্যাড করা হলো আর অল্প জল দিয়ে এই মশলাটা ভালো করে কষানো হবে। অ্যান্ড মশলাটা কষানোর পরে হচ্ছে আমরা মাংস দিয়ে দিব। মাংস দিয়ে এটা ভালো করে কষানো হবে, ঢেকে ঢেকে আর কি আমরা কষাবো। অ্যান্ড কষানোর পরে এটাকে আমরা দিব প্রেশার কুকারে, যেটা কিনা মূলত মাংসটাকে নরম করবে। আদার্স কোনো এডিশনাল মশলা ইউজ করা হয় না এই মাংসটা নরম করার জন্য। আমার মা অলওয়েজ এই পদ্ধতি ইউজ করে, যেটাতে আমরা খুবই তৃপ্তি করে মাটনটা খাই। সো আমি কিন্তু ক্যামেরা ধরেছিলাম আর এখানে আজকে তৃষ্ণা রান্না করতেছে আর মা পেছন থেকে ইনস্ট্রাকশন দিচ্ছে কোনটা কতটুকু কী পরিমাণে দিতে হবে। সো এই মাংসটা এত ভালো খেতে, কি বলবো। তো যাই হোক, তারপর হচ্ছে প্রেশার কুকারে মাংসগুলো দেওয়ার পরে আলু দিয়ে এখন প্রেশার কুকারে জাস্ট 3 থেকে 4টা সিটি দেওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এই তো পরিমাণ মতো কিন্তু জল দিয়ে প্রেশার কুকারে দিয়েছিলাম আমরা। তারপর এই হচ্ছে মাটনের অবস্থা, একদম সুন্দর নরম তুলতুলে আর একদম মানে পারফেক্ট একটা কষানো খাসির মাংস রেডি। সো থ্যাংকস ফর ওয়াচিং।